আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা ট্রাভেল করতে ভালোবাসি কখনো না কখনো কিন্তু আমরা গুগল ম্যাপস ইউজ করেছি। দেখা গেছে আমরা যখন কোনো অচেনা জায়গায় যেতে যাই তখন কিন্তু আমরা গুগল ম্যাপসটা ইউজ করি। তো গুগল ম্যাপসটা আমাদের অনেক কাজে লাগে। তাছাড়া দেখা গেছে যারা রাইড শেয়ারিং করে, যেমন ফুড রাইডার, তারপর বাইক রাইডার, অনেক সময় দেখা যায় যে আমরা দূরে কোথাও ট্রাভেল করতে গেলাম বা রাইড শেয়ার করতে গেলাম, তখন দেখা গেছে যে আমাদের ফোনে কোনো প্রকার কোনো মেগাবাইট নেই। তখন আমরা একটা সমস্যায় পড়ে যাই যে আমাদের অচেনা জায়গায় যে আমরা যাবো, কীভাবে যাবো। তখন আমাদের ফোনে কোনো এমবি নেই, টাকা নেই। তাছাড়া দেখা যাচ্ছে কাছাকাছি কোনো দোকানও নেই যে আমরা আমাদের মোবাইলে টাকা রিচার্জ করে তারপর মেগাবাইট ক্রয় করে তারপর আমরা আবারও গুগল ম্যাপসে ঢুকতে পারবো। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে স্থানে ট্রাভেল করবেন সেই স্থানের লোকেশনটাকে কিন্তু আপনি অফলাইনের মাধ্যমে ডাউনলোড করে রেখে দিতে পারেন। দেখা গেছে আপনি এখান থেকে ঢাকা বা বরিশাল যাচ্ছেন বা চিটাগাং যাচ্ছেন বা বাইরে কোনো দেশে যাচ্ছেন, তখন কিন্তু আপনি সেই লোকেশনটাকে গুগল অফলাইনে ডাউনলোড করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর পরবর্তীতে আপনি যখন ওই লোকেশন যাবেন, যাওয়ার পর আপনার কোনো প্রকার কোনো ইন্টারনেট কানেকশন রাখবে না। আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই ওই স্থানগুলোতে আপনি ম্যাপসের সাহায্যে যে কোনো জায়গায় সহজে যেতে পারবেন। আজকের এই ভিডিও দেখাবো আপনারা কীভাবে গুগল ম্যাপের মাধ্যমে যে কোনো লোকেশনকে অফলাইনে ডাউনলোড করে রাখতে পারবেন। তো প্রথমে আপনারা গুগল ম্যাপটা ওপেন করবেন। যাদের গুগল ম্যাপস ডাউনলোড করা নেই, আপনারা আপনাদের মোবাইলে গুগল ম্যাপস ডাউনলোড করে নেবেন। তো অনেকের মোবাইলে কিন্তু ডিফল্ট একটা ম্যাপস থাকে, ওই ম্যাপসের সাথে কিন্তু গুগল ম্যাপস কখনো মিলবে না। আপনারা অবশ্যই গুগল ম্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার গুগল ম্যাপ ডাউনলোড করা আছে, আমি এটা ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনারা কর্নার দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেলটা আছে, সেই জিমেলের একটা আইকন আছে। তো এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অফলাইন ম্যাপস, এখানে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে সিলেক্ট ইওর ওন ম্যাপ। তো এখানে আমি আগেই প্রথমে একটা ম্যাপ ডাউনলোড করেছিলাম, এখন আরেকটা ম্যাপ আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই জন্য আমরা সিলেক্ট ইওর ওন ম্যাপে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আপনার চারপাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়ার মধ্যে যে লোকেশনগুলো আছে এই লোকেশনগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে কিন্তু যদি আপনি একটু জুম আউট করেন, তাহলে কিন্তু জুম আউট করলে আপনারা এই লোকেশনটা আরও বড় আকারে পাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোকেশনটা বাংলাদেশ দেখাচ্ছে, আর যদি আমরা বাংলাদেশ এই লোকেশনটা ডাউনলোড করি তার জন্য আমাদের 300 মেগাবাইট চার্জ করবে। আর যদি আপনি একটু জুম করেন, জুম করার পর এখান থেকে যদি অন্য কোনো দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো আছে, যেমন ঢাকা, কেরানীগঞ্জ, তারপর আপনার বরিশাল বা বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে, সেগুলো যদি আপনি একটা একটা করে আলাদাভাবে ডাউনলোড করে রাখতে চান, তাহলে সেগুলো ওইভাবে ডাউনলোড করে রাখতে পারবেন। এতে করে কিন্তু আপনার এমবি খুবই কম খরচ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এই কেরানীগঞ্জ এটা ডাউনলোড করি, তার জন্য কিন্তু আমাদের 50 মেগাবাইট খরচ হবে। এখন এখানে যে আপনার পুরো বাংলাদেশ ডাউনলোড করে রাখতে হবে এমন কোনো কথা নেই। দেখা যাচ্ছে আপনি যেই লোকেশনের মধ্যে ট্রাভেল করতে যাচ্ছেন বা যেই লোকেশনের রাইড শেয়ার করবেন, সেই লোকেশনগুলো আপনি জাস্ট ডাউনলোড করে রাখতে পারবেন। এখান থেকে সাপোজ আমি এই কেরানীগঞ্জ ডাউনলোড করব, তার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কেরানীগঞ্জের লোকেশন সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের যে লোকেশনটা আছে সেটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমরা আমাদের অফলাইন যে লোকেশনটা ডাউনলোড করেছিলাম সেখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই লোকেশনটা এখানে শো করছে। তারপর আমরা এই লোকেশনের উপরে আবার ট্যাপ করব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অফলাইনে আমাদের কেরানীগঞ্জের যে লোকেশনটা সেখানে চলে এসেছি। তো আপনি যদি চান যে কেরানীগঞ্জ থেকে আপনি গাবতলী যাবেন, এখান থেকে একটা লোকেশন আপনি মার্ক করে নেবেন। তো এই জন্য গাবতলীর উপরে আমরা ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে জাস্ট ডাইরেকশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে মেইন লোকেশন আছে, আমাদের লাইভ লোকেশন, আমাদের লোকেশন থেকে গাবতলী যেতে আমাদের 46 মিনিট সময় লাগবে। আর কিভাবে আমরা যাব সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আর আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করছেন যে আমার এখানে কিন্তু যে ওয়াইফাই কানেকশনটা সেটা কিন্তু বন্ধ আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে গুগল অফলাইন যে ম্যাপটা আছে সেটা ডাউনলোড করে রাখতে পারেন। এইভাবে আপনার যেই লোকেশনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেই লোকেশনে আপনি ট্রাভেল করবেন বা আপনার রাইড শেয়ার করবেন, সেই লোকেশনগুলো আপনারা আলাদাভাবে ডাউনলোড করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার যত বন্ধুবান্ধব আছে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।